ডাক দেওয়ার কোন অবস্থায় জানেন? ইউনূস আলাইহিস সালাম কইছে যে কালকে সকালে গজব আইবে, তোরা এখনো তওবা কর। কয় না না ইউনূস তুমি গজব আনো, জোরে নাউজুবিল্লাহ কান, গজব আনো। ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ ওরা ফেরবে না, আপনি গজব পাঠান। আল্লাহ কয় ইউনূস তোমার পরিবার পরিজন নিয়ে ওই পাহাড়ে যে আশ্রয় নাও, আমি সকালে একদম ভোরে বেলা ওঠার সাথে সাথে গজব পাঠাবো। ইউনূস আলাইহিস সালাম রাতারাতি অনেক দূরে আল্লাহ যে এরিয়া দিয়েছে ওই এরিয়ার বাইরে যে গেছে, দেখতে আছে গজব আসে কেমনে। হঠাৎ করিয়ে দেখে গজব আসমানে লাল বড় বড় ডাক মারতে আছে, গজব আইতে আছে। এই অবস্থা দেখার পরই আল্লাহু আকবার, ইউনূস আলাইহিস সালামের কওমেরা কয় তাড়াতাড়ি নাম, ইউনূস আলাইহিস সালামের বাড়ি ল, আমাকে ছাড়বে না। কোরআনে আল্লাহ জানায় আমি গজব নাজিল করিয়া কোন গজব ফিরে গেলি নাই ইল্লা কওমে ইউনূস। ইউনূস আলাইহিস সালামের কওমের উপরে গজব দিয়ে ফিরে গেছে। আসিয়া দেয় ইউনূস আলাইহিস সালাম বাড়ি নাই। এখন যারা বয়স্ক তারা বলে শোন ইউনূস আলাইহিস সালাম নাই, ইউনূস আলাইহিস সালামের খোদারে কেমনে ডাক দিতে হয় তা তো আমরা জানি না। তাই তোমরা সবাই মহিলা পুরুষ ময়দানে নাম, গরু বছরু ময়দানে নে, বাচ্চা দূরে বানবি, মহিলার সন্তানটা দূরে রাখবি, মহিলার এক পাশে ওই শিশু চিৎকার মারবে, ওরা অবুজ শিশু অগ চিৎকার মাওলায় সইতে পারবে না। আর আমরাও ডাক দিব ওই ইউনূসের খোদা আমরা ফিরছি, আমার উপরে গজব দিও না। যেই ময়দানে বসিয়া ডাক মারছে মাওলার রহমতের দরিয়ায় জোশ মারিয়ে গেছে, আল্লাহ গজব ফিরেই নিছে। ইউনূস আলাইহিস সালাম দেখে ওই পাহাড়ে বসে গজব আইছিল ফিরিয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম বিবিকে কয় এই তাড়াতাড়ি রওনা দে, এমনি তো আমার মিথ্যেবাদী বলে। ওরা কইছে গজব আইবে না, তা আয়ত নাই ফিরিয়ে গেছে, এখন তো আমার মিথ্যেবাদী জানবে, আমারে হত্যা করবে, আমরা এই দেশে থাকবো না, এই দেশ ছাড়িয়ে যাব। ইস্তেহাদি ভুল করলেন পয়গম্বর, একটুখানি ভুল দেখেন কামড়া কেমন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম পরিবার পরিজন দুই ছেলে বিবি আর নিজে রওনা দিছে। দেখ একটা ছোট্ট নদী গেছে, সামনে বড় নদী, জাহাজে চড়িয়ে দেশ ছাড়বে। আর এদিকে গজব ফিরে গিয়ে নেওয়ার পরে কওমের লোকেরা ডাক মারছে আল্লাহ পয়গম্বরের আমাকে মধ্যে ফিরে গিয়ে দাও, তোমারে কেমনে ডাকতে হয় আমরা তো জানি না। আর ইউনূস আলাইহিস সালাম দেশ ছাড়িয়ে যায়। ছোট্ট নদী, একটুখানি যায় স্রোত বেশি। বিবিরে বলে বড় ছেলেটা আমি আগে রাখিয়ে, আর তুমিও আল্লাহ না বড় ছেলে এখানে থাকুক, ছোট ছেলেটা আর তুমি, ছোট ছেলেটা আমি গাড়ে লই আর তুমি আমার হাত ধরো, ওই ডুসে মাত্র স্রোত, এই ডুপারাই ওভার উঠতে তুমি ওইখানে বসবাই ছেলে নি, আমি আবার বড় ছেলে করে আসছি নি। বাস বড় ছেলে রাখিয়া বিবি আর ছোট ছেলে নইয়া নদী সাঁতার দেশে মাছ বরাবর যেই গেছে এই কিনারে বইয়ে বড় ছেলে ডাক দেছে আব্বা আমারে বাগে নিলে। ও বাবা বোঝো বিপদ কেমন। ইউনূস আলাইহিস সালাম হাই কই ফেসটারে ফেরছে, গাড়ে গনে ছেলেটা পড়িয়া ডুবি গেছে, হাতে গনে বিবি ছুটি গেছে, বিবি শেষ, ছোট ছেলে শেষ। সাতটাই এবার উঠে দেখে বাঘে মুখে লইয়া ছেলেটা জঙ্গলের মধ্যে ঢুকিয়ে গেছে। এখন কেমন বিপদ, নবী গো যেই পরীক্ষা করছে এই পরীক্ষা আমাকে কেউ নাও করলে আমাদের চিহ্ন থাকতো না। আলহামদুলিল্লাহ ছেলের চিন্তা করা লাগবে, বিবির চিন্তা করা লাগবে, যা মাওলায় নিয়ে গেছে আমার করার কিছু নেই, মাওলা আপনার করে রাজি আছি, এখন আমি একা আর চিন্তা নাই, এইবার চলে যেতে পারবো।
আল্লাহ কয় যাও, নতুন কেউ সাঁতরাইয়া যায়, জাহাজে চড়ছে, দেশ ছাড়িয়ে যায়। যেই জাহাজ ছাড়িয়ে কিছু দূর গেছে, যার সামনে চলে না, তফসিলের মধ্যে আসে জাহাজটা এখন খালি ঘোরে, এর মধ্যে থাকে বড় বড় মাছ। আল্লাহ জাহাজের পাশে আসিয়া লেজ দিয়ে বাড়ি মেরে জাহাজ কাইতেই যায়। জাহাজের কাপ্তান বলে, এর মধ্যে বাগুন্য গোলাম আছো কেডা? এই জন্য আল্লাহ এই গজব দিয়েছে। গজব তো ওই জন্য দেয়, বাগুন্য গোলামকে তাড়াতাড়ি বাইরে তোমার না ফালাইয়ে দিলে জাহাজও ছাড়বে না, কোনো মানুষও ছাড়বে না। আল্লাহ আল্লাহ। সবাই মুসা সাহেবের চেনে আইছে, হুজুর এখন কেমন করবো? কোরা ডালো। প্রথম বলছে যে ওনার মনে ডাক দিয়েছে, বাগুন্য গোলাম তো আমি। উনি দাঁড়াই কয়, বাগুন্য গোলাম আমি। কয়, আপনি পয়গাম্বার, আপনি কার গোলাম? আপনি বাগুন্য গোলাম না। কয়, কোরা ডালো। কোরা ডালছে তিনবার মুসা সাহেবের নাম ওঠে। ডাক দিয়া কয়, জাহাজের লোকেরা, যদি জাহাজ সারাইতে চাও, তোমরা বাঁচতে চাও, আমার হাত বান্ধো, পাও বান্ধো, মালিক আমারে ধরছে, আমি মালিকের গোলাম না বললে কেন রওনা দিছি? মালিক আমারে ধরছে। আল্লাহ নবীর কথা এখন জাহাজ সারানোর জন্য সবাই নবীর তো এক পাশে নেছে, দেখে মাছ হাঁকুরিয়ে রয়েছে। এখন তারা কান্দে, আল্লাহ নবী মাছের মুখে দেখকে শুনি ভালা মুখে আমরা পারবো না। কয়, হয় নাই, মালিক আমার শুধু পানির মধ্যে শাশু বইবে না, মাছ দিয়েও খাওয়াইবে। ওই মাছের মুখে ছাড়ো, মালিকের ইচ্ছার সাথে আমার ইচ্ছা মিলাইয়া দিলাম। মালিক যদি মাছের ও বাবা জাতের মাকাম, মাওলায় যাতে রাজি, বান্দাও তাতে রাজি। কি মাওলায় যাতে রাজি? আমরা রাজি আছি। কারা কারা রাজি আছি? ও বাবা রাজি, সত্য সত্য, হাতে লাগা মাওলা দেখো, আল্লাহ আমরা রাজি আছি, আল্লাহ আমিন বললে হাত নামান। মাছে গেলছে, তিনটে অন্ধকারের নিচ, এক ছিল রাত্র, দুই পানির অন্ধকার, তিন মাছের পেটের অন্ধকার। মাছে গিল্লিয়া এককালে সাগরের তলাও বসে গেছে। হ্যাঁ, আল্লাহ গোপনে নোটিশ করছে, এ মাছ, আমার নবী তোর পেটের মধ্যে হজম করবো, হজম করবো। আমি পরীক্ষা চালাইছি, পরীক্ষা করে এলাকার দিয়ে ভালো পায়। সাগরের পাথর গুলো ডাক দিয়েছে, তোরা জোরে জোরে তসবিহ কর, আমার বন্ধুর কানে যে আমার নামের আওয়াজ চাইবে, ও আমার ডাকা শুরু করবে। আল্লাহ, মানুষ মারা যায়, কয় কি তাল কিন দেও? কি তাল কিন দেবা? তুমি কিছু পড়তে কবা না, দাঁড়ে বই এখানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ মারবা। যদিও লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষের হয়, যে আওয়াজ শুনবে ওর মুখ দিয়ে বাইরে যাইবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনসালামকে আমি বই দিয়েছি গা, সবাই তাসবিহ, আমি বই দিয়েছি গা, জিন্দা খবর। আল্লাহু আকবার। মাছের পেটে বসে ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহর আওয়াজ দাও। অর্থ বোঝেন, অর্থ বোঝেন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া ইলা কেউ নাই, ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। সুবহানাকা, তুমি পবিত্র, আমি জালেম।
আমি গুনাহগার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করিয়া বইছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত হইয়া গেছি, তুমি আমারে মাফ করিয়া দাও। বাস 1 2 3, কেউ কেউ 7 বার, কেউ কেউ 9 বার, কেউ কেউ মাত্র 3 বার ডাক দিছে। আমার আল্লাহ ডাক দিছে, ও মাস, আমার বন্ধু আমারে ডাকতেছে, আমার বন্ধু আমারে ডাকতেছে, দাও না আল্লাহ, আল্লাহ কই ডাক দাও না। সিনাকে বা নাইতে পারলে কহে তো মাওলার নূরে হইয়া যাবে নূরে নূর। সিনারে কই দূর বানাবা কেমনে? মুসা আসলাম কই দূর পাহাড় যাই ডাকতেছে কি, রব্বি আরিনি আনজুরু ইলাইক, তুমি কহিতুর পাহাড় কোথায় বাবা? তুমি তোমার সিনারে কহিতুর বানাও। এইবার সিনাটারে ঠিক করিয়া ডাক দাও, রব্বি আরিনি আনজুরু ইলাইক। তুমি তুমি আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহ কয় যা মাছ কিনারে ডালিয়ে দিই। ও ভাইরা আমার বন্ধুরা, যদি তওবার মতো তওবা করে মাওলাই কবুল করতে পারে কি পারে না? মুসা সাহেব কয় 40 বছরিয়া গুনাহগার, মজলিসে আছো, তুমি ওড়ো, আমার আল্লাহ নাযিল করছে, তুমি না উঠে গেলে মাওলাই রহমতের বৃষ্টি দেবে না। ঘোষণা করছে ঘোষকরা। 40 বছরের গুনাহগারের কানে লাগছে যে আমি তো গুনাহগার। মজলিসে বসিয়া চিন্তা করে, যদি আমি এইখানে বসে আল্লাহকে এজরে ডাক দিই, মানে বুঝবে যে ও গুনাহগার। যদি উঠিয়ে যাই, এই লজ্জা দুনিয়ায় রাখতে পারি না, মাটি ভাগ কইতে আমি ঢুকিয়ে যাইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কানতেও পারে না। ওই আমরা আল্লাহকে ডাক দিলে কেউ সন্দেহ করবে? বরং খুশি হইবে কি ডাক? এই শেষ ডাক দেও না। মুসা পয়গম্বরের গুনাহগার, আল্লাহ বলিয়া ডাক দিতে পারে না। 2 চোখের পানি ছেড়িয়ে কানবে তাও পারে না। এখন জাগো জাগো এনে চোখের পানি পড়ছে। বিশ্বাস করো, কিছু আল্লাহর বান্দারা এইখানে আছে, তোমার চোখের পানি দেখি আর চোখের পানি নেই, ও আফসুস করে আর তোমার জন্য দোয়া করে, আল্লাহ ওর উসিলে আমারে মাফ করে দাও, বুঝছো? আর মুসা পয়গম্বরের গুনাহগার কানতেও পারে না, কানতেও পারে না। তাইলে মানুষে দেখবেন নবী বলে, ও সাহাবীরা জোরে আল্লাহ ডাক দিতে পারে না, চোখের পানি ছেড়ে প্রকাশ্য কানতেও পারে না, গোপনে কলিজার পানি ছাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মুহূর্তের ব্যাপার। এত মানুষ, এই গুনাহগারটা 40 বছরের গুনাহগার ডাকতেছে, আল্লাহ তোমার সত্তার নামের চাদর আমার উপরে 40 বছর রাখছো, উড়াইয়ে নিও না, আমারে ডাকিয়ে দাও, আমারে ডাকিয়ে দাও। সত্তার নামের চাদরের নিচে বওয়া আছো, গুনাহগারেরা মনে রাখো, তোমার সমাজে আল্লাহ বেইজ্জত করে নাই, যদি উড়াইয়ে নেয় তোমারে থুক দেবে। আমার মাবুদ রে, গভীর রজনীতে ডাকছি তো নূরের পর্দা খুলে দিয়ে দেখা দাও আমার, কি যাত না দিলে তোমার আশিক রে, ইশকে জাজি সিনে ইশকে জোসো আয়না বা আয়না। আল্লাহ গুনাহগারের টাকার সে আজিমে গুছিয়ে গেছে। আল্লাহ কেউ উঠে না, আল্লাহ দিকে ঘোষক ঘোষণা করে, হঠাৎ দেখে জুপ জুপ করে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন ওই ঘোষকেরা তাকায়, কি গুনাহগার তো উঠলে না, এইমাত্র মুসা আসলাম ঘোষণা দিলে মাওলানা রহমতের বৃষ্টি দিয়েছে। মুসা আসলাম সেজদা করে ডাকতেছে, বাবু কেউ তো উঠে নাই, রহমতের বৃষ্টিতে লেখা। কেউ মুসা গোপন ব্যাপার জানো না,
কি গোপন ব্যবহার চলতে পারে? মিয়ানে আশেক মাশুক রমজিজ কেরামান কাতিবিন রাহাম খবর নিস। ওরে আশেক যদি হইতে পারো মাশুকের সাথে এমন প্রেম খেলা চলবে কেরামান কাতিবিন টের পাবে না। কয় বলছে গোপন ব্যবহার জানো না? কাল্লা কি যার কারণে রহমতের বৃষ্টি বন্ধ করছি ওর কারণে এখন রহমতের বৃষ্টি দিলাম। কাল্লা কারণ কি? কয় ও চোখের পানি ফেলাইতে পারে নাই, প্রকাশ্যে আল্লাহ কইও ডাক দিতে পারে নাই, আর কলিজের পানি ছাটিয়ে দিয়ে এমন তাক দেশে তওবা করদাম হাকিকাতে বখদা নাশকা নাম তাজা শাওয়াত আজ তনজুদা গরমরাই বারে সাতারিকুনি তওবা করদাম মনজহার নাদানি। কয় বাবু সত্তা নামের চাদর দিয়ে ঢাকিয়ে রাখেন, আমার বেইজ্জত বানাইয়েন না। এমন তওবাই করলাম যদি আমার শরীর থেকে মাথাটা আলাদা করে আমি তওবা ভঙ্গ করবো না। এই তওবা যারা করতে পারবা যে আজও খালেস তওবা করবো আর গুনার কাম করব না, আল্লাহর কসম তুমি এইখান থেকে বেগুনা বাইরে যাবা, এই নিয়ত করতে পারেন কারা কারা? আল্লাহু আকবার। কি খালেস তওবা করবেন? হাত নামান। খালেস তওবা যদি করতে চান, এখান থেকে বেগুনা হইয়া বাহির হইতে চান, এক নম্বরে হামেশা টুপিজ্ঞ মাথায় রাখা লাগবে। আগে রাখতেন কারা কারা একটু আজগান দেয় সবসময় হাত নামায়। এইবার আজকে নতুন নিয়ত করতে পারেন কারা কারা যে টুপিটা হামেশা মাথায় রাখুন, তারা আজগান। নারে তাকবীর। আল্লাহ তুমি সব হাতগুলো কবুল করো। আল্লাহ 3 দিনের ফসল তুমি কবুল করে নাও, জোরে খায় আমিন। হাত নামা। আল্লাহু আকবার। ও বাবা, মরার পরে লম্বা জামা গায়ে দেওয়া লাগবে? লাগবে। ইমাম সাহেব কইবে হুজুর আল্লাহু আকবার আপনি একটু কাপড়টা কাটিয়ে দেন, আমার বাবাই নাই। ইমাম সাহেব যাইয়ে তোমার বাবার জন্য 3 গো কাপড় কাটবে, এর মধ্যে লম্বা জামা একটা। তাই মরার পর গায়ে দেবেন না মরার আগে? আপনি নিয়ত করবেন তৌফিক দিবে কি দা? ওরে ফেললে ফেরার না ফেরা লাগে। যদি গুনাহ মাফ করাইতে চান যে আই যদি আমি সুন্নতি লিবাস লমু নিয়ত করলাম, তৌফিক দিবে কি দা? কারা কারা নিয়ত করতে পারেন? ওই জাগো আছে এরাও জাগাইছে, জাগো নাই আমি বুঝবো কেমনে? আল্লাহ আগে আসিল কার কার লম্বা জামা একটু আজাগান দেয়। এইবার আজকে নতুন নিয়ত করছেন হুজুর আমি মৌতের আগে এই লম্বা জামা লমু, আর যারা যে এখনই গুনাহ মাফ করাইতে চাও যে এখনই নিয়ত করলাম আমার জীবনটা ফিরাইলাম, কে হাসবে কে খারাপ জানবে আমার পরোয়া নাই, আমি নবীর সৈনিক। হুজুরের আল্লাহু আকবার নেস পোশাক জামা ছিল, আমিও সুন্নতি জামা লইলাম, নিয়ত করলাম। কারা কারা একটু খারান দেয়? খারান যারা আজকে আল্লাহ খারাই যান মালায় ভালো হয়ে দেখ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সব বান্দাগুন কবুল করেন, আল্লাহ আমিন বলে বসে যান। হ্যাঁ কাম হইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দাড়ি গড়ে রাখা লাগবে, এক মুষ্টির বাইরে ছাড়া যাবে না, কামান যাবে না। দাড়ি রাখলাম, আগে দাড়ি ছিল, এক মুষ্টির বাইরে ছাড়া কাটা কামানো সম্পূর্ণ হারাম। এই ছিল কার কার? তারা আছে আলহামদুলিল্লাহ অধিকাংশ। এ তো সব একটার বান্ধা, হাত নামায়। আজকে নতুন নিয়ত করছি, অনেকে আছে বুড়ো হয়ে গেছে ও দাড়ি ছাড়ে। ও বাবা এক মুষ্টির পর ছাড়তে পারবেন, দাড়ি ছাড়বো না, কাটবো না, কামাবো না, এইরকম কি 2-1 আছে না জাগাইতে পারেন? আল্লাহ বলে খারাই যান, খারান মালা দেহ বালাও যা বালাও দেহ খারাপ। আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, জোরে খায় আমিন। ওই কেরা জাকারিয়া? আল্লাহু আকবার। বাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মোস্তান আওয়ামী লীগের বড় মোস্তান ঘরে ধরা পড়ছে। মাওলা যদি কবুল করে কেউ তো রাখতে পারে না। ওই মাহফিলে কোন জায়গায় গেছি, ওই জায়গায় আইছে। আমি কই পাগলা তুই সত্য কও না মিথ্যে কও, ফেরতে পারবি কিনা আমার তো মনে কয় না। তাই 3 দিন ওই মেলি ফেরার মাহফিলে যাই, ওই পাগলা গো লাতি কুতো খাবি।
মাওলায় যদি রহমতের দরজাটা খুলিয়া দেয়। জরুরি কাজে 2 দিন আইতে পারে না, আজকে আইছে, আই আবার খেদমতো শুরু করছে। আমি দেই হরিণ ভাই দেয়, আমি চিনতে আই যে 7 দিন মুখ কেমনে এখন কতক্ষণ শুনি টুনিয়া এগুলি বাইরে নামছে, নামিয়া হুজুর একজন ঠিক করিয়ে লাইছি 1000 ইট লেহেন, 1000 ইট 10,000 টাকা কম না। আমারও লেহেন 5 বস্তা সিমেন্ট দেখ, তোর লাগবে না, তুই আইছো মাওলার বাউনি খাইয়ে দেখ, তোর ইটের বস্তা দেখিও। আল্লাহ আল্লাহ কবুল যেন করে সবাই, কেন আল্লাহুম্মা আমিন। এই যে কেউ খারাইছে অগজন আল্লাহ দিনের মুজাহিদ বানাই দেয়, জোরে কেন আমিন। ও বাবা দাড়ি টুপি লইছো, আল্লাহ দেখো নাই মাইয়ে বিয়ে দেয়, উড়াইয়ে দেবে, উড়াইয়ে দেবে। আল্লাহু আকবার। আরে সাজায় সাজায় সাজাইটা যাইয়া আল্লাহু আকবার। আর মেয়ে স্বামীর লগে যাইবে, নূতন যাইতে আছে, এখন অর্ধেক তো ভাঙ্গে ছুটি 12-15টা বছর বাপের বাড়ি রয়েছে, এখন আরে স্বামীর বাড়ি নতুন জায়গায় যাইবে। আল্লাহ এদিকে চাই ওদিকে চাই, চোখের পানি ছাড়ে, সবাই খোঁজে। আর মাই গেলে কই, নামতে চায় না যে মাই কই, মাই তো পিছনে যাইয়ে কান্দে। সবাই কয় লন ছেলে মেয়েরা দোয়া করিয়ে দেন। মায় কান্দে আর কয় আমি যাইতে পারবো না, আবার কলিজা বাংলারা। আল্লাহু আকবার। রসুলের আমি তো সাজামুখী, আল্লাহ রসুলের সুন্নাতের সাজে সাজাইয়ে দেব, তোমরা রওনা হইয়া যাবা। জানো না কেন বন্ধুরে বলছে তখন বুঝি নাই, কয় যখন রওনা দাও কলজা সিরিয়া সিরিয়া নিয়া যা। আল্লাহ স্বামীর সাথে মেয়ে রওনা দিছে, আল্লাহু আকবার। স্বামীর সাথে যায় আর পিছনে মাঝে মাঝে ফিরি ফিরিয়ে চায়, মায় কান্দে, বাবাই কান্দে, ভাই বোনেরা কান্দে, কিন্তু এরপরও স্বামীর সাথে যাওয়াই লাগে। এই আল্লাহর বান্দারা নিয়ত করছো আল্লাহর রসুলের সাথে বন্ধুত্ব করিয়া মাওলার সাথে বন্ধুত্ব করবা, ইবলিস শয়তানেরা কাঁদবে, ফিরিয়া যাইও না। আল্লাহ যেন সবাই রে কবুল করে, জোরে কয় না আমিন। 5 ওয়াক্ত নামাজও পড়া লাগবে কি লাগবে না? এই শেষ সময় 5 ওয়াক্ত নামাজের নিয়ত করতেছে কবে পারবেন যে আইজ হইতে আর নামাজ কামাই যাবে না। ও বাবা শেষ মোনাজাত দিয়ে রওনা দেবা, যারা খালেস নিয়ত করতে পারবে না। আল্লাহ আপনি সব হাতগুলো কবুল করেন, জোরে কয় না আমিন। আল্লাহ করেন মা বোনেরা, নিয়ত করিয়া মাগো ভালা বেপরদায় আর চলল না, স্বামীর হুকুম মানো, সতীত্বের হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সামনে রমজান মাস আসতে আছে, রোজা ছাড়িও না। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ আমিন বললে হাত নামান। একজনের গায়ে একজন হাত দেন, আর পাগড়ি দেন, আমরা আগে খালেস তওবা করিয়ে নিই। আল্লাহু আকবার। একজন আগে একজন হাত দেন, খালেস তওবা করেন। ও মহারাজা দূরে আছো, বদারা বনে কাবাবাক সাতকারী, আল্লাহ নেককারী রুসিরাই বদকারে মাফ করার ওয়াদা করছে। আল্লাহ যেন সবাই রে মাফ করিয়ে দেয়, কয় না আমিন। আল্লাহু আকবার। খালেস তওবা করিয়া যারা আল্লাহর বন্ধু হইবেন, নিয়ত করবেন আমি গুনাহ থেকে তওবা করলাম। আর যারা মুরিদ হইবেন, নাম বলার সময় নিয়ত করবেন বাবা তরিকে ভুক্ত হও। আমি তো ওই মফস্বলে এই দেশেও যত ওয়াজ নসিহত করি, কোনো সময় তো বয়াতের তা করাই না, এখানে বসিয়া করাই একবার কেন, তরিকের একটা দায়িত্ব তো মাথায়, আমি যেন আসামি হইয়ে না যাই না। মুরিদ টুরিদকে আমি নিজেই ঠিক হইতে পারি না, আপনাকে কি মুরিদ করব, কি মুরিদ করবো, এই জন্য ডরে শুনেও করি না। এরপরে এনে বসে ওই তরিকার বোঝাটা মাথায়, এই জন্য করা লাগে। আল্লাহু আকবার। খালেস তওবা যারা করবেন, বেগুনে যারা হইতে চান, গুনার কামার করুন না, কি নিয়ত করতে পারছেন? আল্লাহ তুমি সবাই তৌফিক দাও, জোরে কয় না আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ
ও গানের মা বোনের আমাকে সাথে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না मुहम्मदन अब्दुहु व रसूलुहु। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरी कामों से। बयात किया मैं हाथ ऊपर हकीम अब्दुल मन्नान खलीफा हजरत मरहूम मौलाना अब्दुल रशीद साहिब के। आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। तरीक़ाए चिश्तिया क़दरिया नक्शबंदिया मुजद्ददिया के। आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सल्लम के साथ मेरे हशर का। आमीन। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। যারা গুনাহ থেকে ফিরছেন যদি খালেস তওবা হয় এখন আপনার আমলনামায় একটা গুনাহও নাই। জোরে কান আমিন। এই কেউ উঠবেন না, বসবেন। শুধু প্রস্রাব পায়খানায় লাগলে জরুরত থাকলে এছাড়া উঠবেন না। আজকে শেষ বিদায়, আমরাও বিদায় হইবেন, আমরাও বিদায় হব। এই 3 দিন থেকে আমরা গুলো চিল্লিয়েছি এই আখিরি সময় আখিরি মোনাজাত না দিয়ে যান কো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর যারা মুরিদ হওয়ার নিয়ত করছেন বাবা আপনি কি করবেন, আগামীকালকে সবক দেওয়া হবে, আজকে এতটুকু বললে দেওয়া হয়, আপনি প্রথম সবক আদায় করবেন। প্রথম গিয়া মাগরিবের নামাজ পড়িয়া ফরজ সুন্নাত পড়িয়া 2 রাকাত শুকরানা নামাজ পড়বেন। আল্লাহ আমি তোমারে পাওয়ার জন্য এই রাস্তায় এই তরিকার রাস্তায় রওনা হইলাম, আল্লাহ তুমি আমারে হেফাজত করিও, তোমারে যেন পাই তৌফিক দিও। 2 রাকাত শুকরানা নামাজ পড়িয়া এরপর প্রত্যেক দিন মাগরিবের ফরজ সুন্নাত পড়িয়া 6 রাকাত আওয়াবিন নামাজ 2 রাকাত 2 রাকাত করিয়া, যেদিন এককালে সময় নাই 2 রাকাত নামাজ পড়লে ওটা আওয়াবিনের মধ্যে গণ্য করা হয়। হাদিসে উঠছে কা ওরে কেন আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে, হলে আজ জায়গায় দিবেন আমি তো বুঝবো, নাহলে তো আমি মনে কষ্ট পাই। আল্লাহু আকবার। আজ জায়গাইবেন আমি বুঝবো যে না জরুরত, আর নাইলে এই অবস্থায় ছাড়িয়ে দেব না, মোনাজাত লাগবে না, এরা চায় না। আল্লাহু আকবার। তফসিরের মধ্যে ঢুকলে প্রস্রাব করানোর সময় তো থাকবে না, আমি আর ঢুকি নেই না। 3 দিন পর্যন্ত আল্লাহর বান্দারা কষ্ট করে আইছে, ওদিকে সামনে না। 2 দিন তফসির আছে 10, 11 না 11, 12। আল্লাহু আকবার। এই শানুর হাট ওই কি জানি হরিণগেরা ব্রিজের পরে যে বাজারটা, ওই বাজার শানুর বাজার, শানুর বাজার। আল্লাহু আকবার। তো ভাইয়া এরপর 5 বার দুরূদ শরীফ পড়িয়া 11 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফের সময় খেয়াল একদল ফেরেশতারা আমার দুরূদ সোনার মদিনার রাসূলের রওজায় পৌঁছাইতে আছে। আস্তাগফিরুল্লাহ খেয়ালে যে আমি এতদিন এই জবান দিয়ে মিথ্যে বলছি, গীবত শেয়াত করছি, গুনাহ করছি, আস্তাগফিরুল্লাহ তলোয়ার দিয়ে ধুইতে আছি, আর গুনাহ করব। তো 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। 3 লফজ জিকির করার সময় নাক এবং কপালের মাঝখানে ঠালা লাগা খেয়াল রাখবেন। আমি মাওলারে ডাকতেছি, মাওলায় আমার ডাকে সাড়া দিতে আছে, আমি মাওলায় দেখকে দেখকে ডাকতেছি। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ ডান দিকে মাথা কাত করিয়ে বাম দিকে 2 আঙ্গুল নিচে কলব, ইল্লাল্লাহ জরফটা কলব উপরে ছাড়বেন, জবানে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ 500 বার, যেদিন সময় নাই 200 বার। বসে পারবেন না, হাঁটতে হাঁটতে করেন, হাঁটতে হাঁটতে কষ্ট, শুয়ে শুয়ে করেন, তবু মাওলায় দেখবে। মাওলারে আপনি বলেন না, যদি রাস্তায় থাকতে পারেন নেয়ামত আসতে থাকবে আগামীকালকে ফজরের পরে। আর ভাইরা এই 3 দিন পর্যন্ত আল্লাহর কালামের বাজার মিলছিল, এখন আল্লাহ বিদায়ের পালা। আমি আপনার কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, সবাই কেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। এই মাদ্রাসা মসজিদ কি আমার একার নাম না গো?
কার কাছে স্বীকার করেন রাজাগান দেয় সবাই স্বীকার করেন আলহামদুলিল্লাহ মহব্বত করেন বিদেই তো আইসেন হাত নামায়